বেসিসটা কি? তার মানে আমার একটা ক্রাইটেরিয়া সেট থাকা উচিত যে আমি অ্যাজ পার বাংলাদেশ লেবার অ্যাক্ট আমি এই সেক্টর বা XYZ যে কোনো সেক্টরকে নিলে তার মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য থাকলে তাকে আমি বলবো যে হ্যাঁ আপনাকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছি, এরকম একটা কিছু থাকতে পারলে ভালো, যেটা আমরা এর পরবর্তীতে যখন আবার পরামর্শ কোনো সভা হবে, কর্মশালা হবে, শুরুতেই আমরা একটা কাইন্ড অফ টোন সেট করে ফেলতে পারি যে এই জিনিসগুলো অ্যাজ পার বাংলাদেশ লেবার অ্যাক্ট আমরা উপস্থাপন করলাম এবং আপনাদেরকে প্রস্তাব করা হচ্ছে, তাহলে কিছুটা ফিয়ার দূর হবে। এটা আমার দিক থেকে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে স্টেক হোল্ডার আরেকটা বোধহয় একটু অ্যানালাইসিস করা দরকার। আমরা এখানে আজকে অনেকে বলেছে, এটা একটু পুনরাবৃত্তি হচ্ছে, স্টেক হোল্ডার বোধহয় আরেকটু ডাইভার্স আছে। হ্যাঁ, ওটাকে আমরা যদি একটু দেখি, যেমন আমার মনে হচ্ছে প্রিন্টিংয়ে যদি আমি জানি না এটা সেন্সিটিভিটি আছে কিনা, পত্রিকার যে প্রিন্ট, এটা বাল্ক প্রিন্টিং করে পত্রিকা, ওরাও কি এর পার্ট হবে কি না, তাহলে তারা একটু মতামত দিতে পারবে এবং একটু ডিফারেন্ট মতামত তাদের কাছ থেকে আসতে পারে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আর এটা আমার মনে হচ্ছে একটু ওভারল্যাপ হয়ে যাবে। আমার মনে হয় আমি আইজি স্যার যে প্রবন্ধটা এখানে উপস্থাপন করেছেন, ভেরি সিম্পল, যদিও সাইন্টিফিক্যাল কোনো কিছু না থাকলেও একটা ভেরি নাইসলি একটা টোন সেট করেছে। ভালোর তো শেষ নেই, আরও ভালো ডেটা দিয়ে করা যেতে পারতো, কিন্তু আমার মনে হয় এই আজকে ওয়ার্কশপের জন্য নাইসলি একটা টোন সেট হয়েছে এবং আমরা তার উপর বেস করে কিন্তু আলোচনাগুলো করতে পারলাম। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে স্যার বলেছেন যে একটা যদি স্টাডি বেস, বা ফারুকি স্যারও বলেছেন যদি স্টাডি করা যায় তাহলে খুব ভালো হয়। আমি অকুপেশনাল সেফটি তো একটা ইস্যু, অকুপেশনাল হেলথ একটা অনেক বড় ইস্যু কিন্তু এই সেক্টরের কর্মীদের জন্য, কারণ তারা কেমিক্যালের যে ইনহেল তারা করছে, ডাস্ট ফিউম তাকে ইনহেল করছে, এক্সপোজার অ্যান্ড ডিজিজ গ্রো, এই দুটোর হয়তোবা ডিস্টেন্সটা অনেক বড়, 10-15-20 বছর পরেও কেউ হয়তোবা রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু আমরা লুক ব্যাক করছি না যে কোথেকে এটা অরিজিনেটেড হয়েছিল। ওটা আমাদের তো আসলে ওই সুযোগগুলো কম, এটা শুধুমাত্র এই সেক্টর কেন, ইন জেনারেল আমরা তো এটা করতে পারি না। ইভেন আমরা যারা শ্রেণীর লোক তারাও কিন্তু এই জায়গায় খুব পিছিয়ে পড়ে থাকি আমরা। আরেকটা বিষয় আমি বলবো যে বেনিফিট, আমি লাস্ট পয়েন্ট এটা আমার, আসলে এটা করলে বেনিফিট কি হবে সেটা যদি আমরা বুলেট পয়েন্টে হলেও একটু তাদেরকে বলতে পারি যে এটার বেনিফিট কি আছে। যেমন আমার অল অফ এ সাডেন যে মাথায় যেগুলো আসতেছে যে এটা রিস্কের চাইতে আমার কাছে বেনিফিটটা আমি বেশি দেখি। ওয়ার্কাররা আজকে যারা ইনজুর্ড হচ্ছে অথবা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার রেজাল্টে ইনজুরি হোক, ডিসএবিলিটি হোক, ডেথ হোক, হোয়াটএভার, বাংলাদেশে তো আইনের কোথাও না কোথাও কম্পেনসেশনের ব্যাপার আছে। সো এই ওয়ার্কাররা যদি কখনো কোনো দুর্ঘটনায় পড়ে, তারা কি আসলে কোথাও ক্লেম করতে পারে যে আমি একজন ওয়ার্কার ছিলাম এই সেক্টরে, তার এই ধরনের দুর্ঘটনা এত ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণের জন্য কোথাও যেতে পারবে? সেটা আমরা জানি কি না। তো যখনই আমরা এই ধরনের একটা সেক্টরাল ডিসকাশনের মধ্যে আসবো, তখন ইজি টু রিচ হয় বোথ পার্টি থেকে। সরকারের রোল তো ইজ টু মোর ফ্যাসিলিটেট দ্য প্রসেস। হ্যাঁ, তো সরকারের জন্য সহজ হবে রিচ করা, আপনাদের জন্য সহজ হবে কোথায় কোথায় কোন প্ল্যাটফর্মে আমরা যদি নক করি তাহলে আমার অ্যাটলিস্ট ক্ষতিপূরণের জায়গাগুলোকে আমরা এনশিওর করতে পারি। সেটা আমার মনে হয় যদি এই ধরনের ইনক্লুশন হয়, আমার রিস্কের চাইতে আমি বেনিফিটগুলো বেশি দেখছি। অথবা এটা একটা অ্যানালাইসিস যদি আমরা প্রেজেন্ট করতে পারি পরবর্তী কোনো স্টেক হোল্ডার কনসালটেশন ওয়ার্কশপে, সেটা বেটার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।